মোস্তফা সরোয়ার ফারুকী শুরু থেকেই সবসময় বিপরীত স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করে। সে এমন কিছু করতে পছন্দ করে যেটা সমাজ পরিবর্তন করবে, যেটা মানুষের মন মানসিকতা পরিবর্তন করবে। অনেক কঠিন কঠিন প্রশ্নের উত্তর আমি সুন্দরভাবে দিতে পারি না, এটা ফারুকী থাকলে খুব ভালো করে দিতে পারত। জুলাইয়ের এই আন্দোলন না হতো তাহলে তো অবশ্যই আমার মনে হয় না এটা আমরা প্রচার দিতে পারতাম। মোস্তফা সরোয়ার ফারুকীর অনেক রূপীতে আমি দেখলাম, অ্যাক্টর, ডিরেক্টর, রাইটার, প্রডিউসার, এখন একটা পদে আছেন উপদেষ্টা। অভিনেতা বলেছি, অ্যাক্টর। আমার কাছে ব্যক্তি ফারুকীটা কখনো চেঞ্জ হয়নি, এখনও সে আমার কাছে আগের মতনই আছে। যখন 2005-এ যখন তার সাথে আমি মিট করেছি, যেই ফারুকীকে আমি পেয়েছি তাকেই পছন্দ করেছি, তাকেই বিয়ে করেছি, তার সাথেই আছি এবং সে এখনও আমার কাছে সেই রকমই আছে। আমাদের বন্ডিং থেকে শুরু করে শেয়ারিংয়ের জায়গা থেকে শুরু করে সব কিছু আগের মতোই আছে, আমাদের কোনো কিছুই পরিবর্তন হয়। যদি জুলাইয়ের এই আন্দোলন না হতো তাহলে তো অবশ্যই আমার মনে হয় না এটা আমরা প্রচার দিতে পারতাম, বা এই ক্যানভাসে হয়তো বা প্রচার করতে পারতাম না। আর কি বলবো, মোস্তফা সরোয়ার ফারুকী শুরু থেকেই সবসময় স্রোতের বিপরীতে হাঁটতে পছন্দ করে। সে এমন কিছু করতে পছন্দ করে যেটা সমাজ পরিবর্তন করবে, যেটা মানুষের মন মানসিকতা পরিবর্তন করবে। এবং বিইং আ পার্টনার আমি তাকে সবসময় সমর্থন করি, তার ভুলকে ধরিয়ে দেই, তার ভালো দিকটাকে অ্যাপ্রিসিয়েট করি, এটা আমি আজীবনই করে যাব। সো সে যদি একজন ডিরেক্টর, একজন হিউম্যান বিইং হিসেবে একটা রিস্ক নিতে পারে, তাহলে তার পার্টনার হিসেবে তার পাশে থেকে রিস্ক নেওয়া আমার জন্য কোনো ব্যাপারই না।